গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে সাব ভিউ তৈরি করতে হয়, তাই না? এই যে আমরা সাব ভিউ তৈরি করেছিলাম এবং এই সাব ভিউ থেকে আমরা কি করেছিলাম, footer.blade.php menu.blade.php তৈরি করেছিলাম এবং এই দুটো জিনিসকে আমরা ইন্ডেক্স পেজের সাথে কানেক্টেড করেছিলাম, তাই না? খুব সুন্দরভাবে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা সাব ভিউ নিলাম, এই সাব ভিউর ভিতরে কিভাবে ডাটা পাস করানো যায়, ডাটা পাস করতে পারি আমরা। মানে কি, মানে হচ্ছে ধরেন ফুটার.পিএইচপি, আমরা ফুটার.পিএইচপিতে আসলাম। আসার পর আমরা চাচ্ছি এই যে আমরা ডাটাটা এখানে পাস করলাম, এই ডাটাটা আমরা কি করব, আমরা এই যে ব্লেড ভিউ আছে, এই সাব ভিউ আছে, সাব ভিউ ডট ফুটার ফুটার এখান থেকে পাস করতে যাচ্ছি। ওকে, মানে হচ্ছে ডাটা পাসিং টু সাব ভিউ। এখন এখান থেকে যদি আমরা ডাটা পাস করতে চাই, মানে ব্লেড ভিউ থেকে যদি আমরা ফুটার.পিএইচপিতে ডাটা পাস করতে চাই, ধরেন আমাদের এখানে কোনো ডাটা নাই, আমরা এটাকে ডিলিট করে দিচ্ছি। আমরা এটাকে ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমি সেভ দিলাম। সেভ দেওয়ার পর এখানে এসে যখন রিফ্রেশ করব তখন দেখবো যে এখানে কোনো ডাটা নাই। এখন আমি কি করব, এখন আমি ডাটা পাস করবো কোত্থেকে, এই যে আমাদের আমাদের সাব ভিউ আছে, সাব ভিউ থেকে আমরা ডাটা পাস করব। এখন সাব ভিউ থেকে ডাটা পাস করতে গেলে, আমাদের ডাটা পাস করতে গেলে আমরা এর আগে কিছু কাজ করেছিলাম, মেবি সাইট কন্ট্রোলার থেকে, এই সাইট কন্ট্রোলার ভিতরে কিন্তু কিছু কাজ করেছিলাম। আমরা ডাটা পাস করতে গিয়ে আমরা কি করেছিলাম, এখানে একটা অ্যারে নিয়েছিলাম, অ্যাসোসিয়েটিভ একটা অ্যারে নিয়েছিলাম। এই অ্যারের সাহায্যে কিন্তু আমরা ডাটা পাস করেছিলাম। ঠিক সেমভাবে আমরা যখন এখানে ডাটা পাস করব, এখানে কিন্তু একটা অ্যারের সাহায্যে ডাটা পাস করতে হবে। কারণ কীভাবে অ্যারেটা নেই, অ্যারেটা নেওয়ার জন্য খেয়াল করে দেখেন, জাস্ট এখানে খেয়াল করে দেখেন, অ্যারেটা নেওয়ার জন্য একটা কমা দিব, কমা দিয়ে দেওয়ার পর একটা স্কোয়ার ব্র্যাকেট নিব, আমাদের অ্যারে নেওয়া হয়ে গেছে। দেন হচ্ছে যে একটা ফার্স্ট ব্র্যাকেট নেওয়ার পর এখানে একটা কি নিব, আমাদের একটা কি নিতে হবে। যেমন আমরা এখানে একটা কি নিয়েছিলাম না, এই যে কি, ডাটা কি, তারপর লগিং স্ট্যাটাস কি নিয়েছিলাম না, ঠিক সেমভাবে আমাদেরকে এখানে একটা কি নিতে হবে। আমি একটা কাজ করতে পারি, লিখতে পারি যে ফুটার টেক্সট কি নিতে পারি, তাই না? ফুটার টেক্সট কি নিলাম, নেওয়ার পর আমাকে ভ্যালুটা দিয়ে দিতে হবে। এখানে খেয়াল করে দেখেন, এখানে একটা ভ্যালু দিয়ে দিতে হবে। আমি এখানে দিতে পারি আচ্ছা, ফুটার সেকশন, জাস্ট আমরা একবার এনে দেখি যে আসতেছে কিনা ঠিকঠাক মতো। দিয়ে দিছি না, ভ্যালুটা কিন্তু এখানে দিয়ে দিছি। এখন আমাদের যে কিটা ছিল, এই কিটা আমরা ভিউতে পাস করলে কিটা হয়ে যাবে একটা ভেরিয়েবল হয়ে যাবে। এখন এটাকে আমরা যদি এই ফুটার ভিউতে নিয়ে যাই, মানে ব্লেড ভিউতে নিয়ে যাই, তাহলে এটা যদি আমি এখানে পাস করি, তাহলে কিন্তু এটা সরাসরি কাজ করবে না। যখন ভিউতে চলে আসবে কিটা, তখন সে একটা ভেরিয়েবল হয়ে যাবে। এখন ভেরিয়েবলটাকে ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে একটা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করতে হবে, @ফুটার টেক্সট কি, দেন সেভ দিলাম। এখানে এসে একটু সেভ দিই, দেওয়ার পর আমি পেজটা একটু রিফ্রেশ করে দেখি কি অবস্থা। এই যে আমাদের ফুটার সেকশন টেক্সটটা কিন্তু চলে আসছে। মানে হচ্ছে আমরা ডাটা পাস করতে পারতেছি কোত্থেকে, সাব ভিউ থেকে আমরা ডাটা পাস করতে পারতেছি। আমাদের সাব ভিউর ভিতরে যখন ডাটা আমরা জেনারেট করবো, ডাটা আমরা নিব, সেটাকে আমরা একটা কিতে ধরবো। কিতে ধরার পর ওই কিটাকে ডিক্লেয়ার করবো কোথায়, আমাদের যে আমাদের সাব ভিউ যেটা আছে সেখানে কিন্তু ডিক্লেয়ার করতে হবে। এখন কিটা যদি সাব ভিউতে চলে আসে, তখন সে একটা ভেরিয়েবল আকার ধারণ করবে, ভেরিয়েবল হয়ে যাবে। যেন আমরা $সাইন দিয়ে আমাদের কিটাকে ডিক্লেয়ার করে দিলাম। ডিক্লেয়ার করে দেওয়ার পরে কিন্তু আমাদের ভ্যালুটা চলে আসতেছে। এভাবে আমরা প্রত্যেকটা সেকশনে কিন্তু ভ্যালু পাস করতে পারবো এভাবে। ওকে, এই ছিল আমাদের ডাটা পাস ইনটু সাব ভিউ। দেন নেক্সট ভিডিওতে আমরা নেক্সট টপিক নিয়ে আলোচনা করবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।